ঢাকার সাভার ও ধামরাই এবছর গাজরের বাম্পার ফলন হয়েছে। গাজরের ক্ষেতে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। প্রতিদিন কৃষকরা ক্ষেত থেকে গাজর তুলে গাজর ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন। ব্যবসায়ীরা গাজর কিনে লেবার দিয়ে মেশিনের মাধ্যমে পরিষ্কার করে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছেন। গাজর বিক্রি করে ভালো দামও পাচ্ছেন গাজর চাষিরা। এদিকে এবার সাভারের ভাকুরতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গাজরের বাম্পার ফলন হয়েছে। বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন গাজরের সমারোহ। কৃষি অফিস জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার গাজরের ভালো ফলন হয়েছে। এছাড়া ঢাকার ধামরায় প্রথমবারের মতো শুরু হয়েছে আধুনিক প্রযুক্তির মেশিনের মাধ্যমে গাজর ধোয়া। প্রতিদিন কয়েক টন গাজর মেশিন দিয়ে ধোয়া হচ্ছে। এতে করে গাজর চাষিদের খরচ কম হচ্ছে। এবছর তেমন বৃষ্টিপাত না হলেও ফলন ভালোই হয়েছে বলে খুশি গাজর চাষিরা। আর্থিক লাভবানের লক্ষ্যে চাষিরা হিমাগারের দাবি করেছেন। এবছরের গাজরের ফলন মোটামুটি ভালোই হয়েছে, তবে মাঝে যদি একটু বৃষ্টি হইতো তাহলে ফলনটা আর একটু ভালো হইতো। দামটা মানে ভালো বলা যায় না, খারাপও বলা যায় না, তবে বাজারে ওইরকম চাহিদা নাই। আমার দুটা হিমাগার দিত সরকার আমাকে তরসঙ্গর কি সাভার, তাহলে গাজরটা এখন বেশি আমরা 15 টাকা 20 টাকা 25 টাকা 40 টাকা বেচতে পারতাম। 18 টাকা কেজি যে পরিমাণে মনে করেন জমিতে মাল ফসল হয়েছে পরিমাণ মতো দাম না। দাম রুয়াল ইউনিয়ন আমরা শেষে রুয়াল ইউনিয়নের মধ্যে আমরা গাজর চাষ করি। এটা আমরা মনে করেন যে পাখি ভর্তি কিনি 50,000 60,000 70,000 টাকা বিঘা। মনে করেন যে এবার তো বৃষ্টি হয় না, এর মধ্যে গাজরের একটু কম হয়েছে। গাজর তুলতে হয় থেকে জমি থেকে তুলতে হয়, তারপর বস্তা করতে হয়, আবার ওখান থেকে মাথায় করে গাড়ি তুলতে হয়, গাড়ি দিয়ে আবার এখানে নামে আবার গাড়ির থেকে মেশিনে দিতে হয়, আবার এখান থেকে ধুয়ে বের হইলে তখন আবার বস্তা কেটে করে এনে বস্তা ঢালতে হয়, আবার এখান থেকে গাড়িতে লোড করে দিতে হবে, তারপরে আমাদের পরিশ্রম শেষ। কত টাকা বস্তা? 80 টাকা বস্তা। সাভার ও ধামরাই এবছর গাজরের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা ব্যস্ত সময় পার করলেও গাজর চাষিরা বিভিন্ন পরামর্শ, প্রশিক্ষণ এবং হিমাগার নির্মাণ করা প্রয়োজন বলে কৃষি অফিসও মনে করেন। তো আমাদের রয়্যাল ইউনিয়নের মধ্যে প্রায় 60 হেক্টর জমির উপরে গাজর চাষ হয়, কিন্তু কৃষকদের এই উঠায়া বিক্রি করার ক্ষেত্রে হয় কি আপনার দামটা একটু কম পায়। যদি আমাদের এখানে সরকারের কাছে আকুল আবেদন, যদি এখানে আমাদের এখানে যদি একটা হিমাগার দেওয়া হইতো বা কোল্ড স্টোর দেওয়া হইতো, সেক্ষেত্রে কৃষক এটা রেখে পরবর্তীতে বেশি দামে বিক্রি করতে হয়তো, সেক্ষেত্রে কৃষক অনেক লাভবান হইতো। শীতকালীন সবজির মধ্যে গাজর হচ্ছে ধামরাইয়ের অন্যতম একটি বিখ্যাত ফসল বলা যেতে পারে, এবং গাজর পুষ্টিগুণ থেকে সমৃদ্ধ আমরা জানি, এবং চাষের দিক থেকেও কৃষকরা গাজর চাষে খুবই আগ্রহ প্রকাশ করেন, এবং দিন দিন আমাদের আবাদি এরিয়া বেড়েই চলেছে। এবং গাজর চাষ করাটা যেমন সহজ, পোকামাকড়ের আক্রমণ কম, বিষ কম প্রয়োগ করতে হয়, এবং এটা বাজারজাত করাটাও সহজ, সহজে পচেও না। সব দিক থেকে গাজরটা লাভজনক, যে কারণে ধামরাইতে প্রায় আমাদের 250 থেকে 260 হেক্টরের মতো আমাদের গাজর রয়েছে। বিশেষ করে রয়্যাল ইউনিয়নে পুরোটাই গাজরের আমাদের একটি মাঠই রয়েছে। গাজর যে তারা ওয়াশ করে সুন্দর মতো র্যাপিং করে ঢাকাতে ট্রাক ভরে ভরে প্রতিদিন অন্তত 15-20 ট্রাক ভরে গাজর কারওয়ান বাজার সহ গাজীপুর বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। রয়্যাল ইউনিয়নে কিভাবে একটি কোল্ড স্টোরেজ সবজি সংরক্ষণ করার জন্য করা যায় সেই প্রস্তাব আমরা ইতিমধ্যে দিয়েছি, এবং আরো চিন্তাভাবনা আছে আধুনিক প্রযুক্তিগুলো প্রয়োগ করে ধামরাইয়ের কৃষিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া, এবং আমাদের রয়্যাল ইউনিয়নকে মডেল একটি সবজির কৃষির আধুনিক কৃষির ইউনিয়ন হিসেবে গড়ে তোলা। হিমাগার নির্মাণ ছাড়াও বর্তমান সরকার গাজর চাষিদের সহজ শর্তে ঋণ, ন্যায্য মূল্যে সার ও কীটনাশক সরবরাহ করলে দেশের চাহিদা মিটিয়ে গাজর বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মনে করেন গাজর চাষিরা। শেখ বাশার, ATN বাংলা, ধামরাই, ঢাকা।